মাননীয় উপদেষ্টা সাহেব, আপনি ভালো মানুষ, আমার দয়া করি আমার এই বিচারটা করেন। মাননীয় উপদেষ্টা সাহেব, আমরা গর্বিত ছিলাম আপনারে পাইয়া, কিন্তু আজ দেশে কি করতেছে স্যার? দয়া করি আমারে বাঁচান স্যার, আমার বাচ্চাকে ছেলে বাঁচান, আমারে মারিয়ে লাইবে স্যার। এই নূর হোসেন সেলিমের নেতৃত্বে 2 লক্ষ টাকা আমার কাছে চাঁদা চাইছে। আমি ঘর করতে হলে চাঁদা দিতে হবে। ক্ষুদ্র একটা ছোট্ট ব্যবসায়ী, কোনোরকম পান বিক্রি করি, ভাত খাই, বাচ্চা কাচ্চা নিয়ে। আমার একটি মেয়ে বড় হয়েছে, আমি সামান্য দূর ওয়াল করি, সাইড ওয়াল করি, একটা ঘর নির্মাণ করার চেষ্টা করতেছি। এই থেকে আমার থেকে স্থানীয় সন্ত্রাসী মোহাম্মদ সেলিমের গুরুচরা সেলিমের নেতৃত্বে, নূর হোসেন সেলিম এর নেতৃত্বে তার ভাগিনারা সাইদ হোসেন সাইদি এবং আবুল হাসান, মাহমুদুল হাসান, আব্দুর রহমান, এই তারা দলবদ্ধ হইয়া আসিয়া আমার থেকে গত 5 দিন আগে এই নূর হোসেন সেলিমের নেতৃত্বে 2 লক্ষ টাকা আমার কাছে চাঁদা চাইছে। আমি ঘর করতে হলে চাঁদা দিতে হবে। তো যদি চাঁদা না দিই তাহলে আমার মারিব ধরিব। এখন আমি মনে করলাম যে আসলে চাঁদা কোত্থেকে দিব, আমি গরিব মানুষ, কোন রকম সারিকে ফান বিক্রি করি, ভাত খাই, বাচ্চাকে ছেলই। আজকে আসি আমার ঘর দরজা সব ভাঙ্গি, দেখেন কি করছে। এবং যাইতে বলি গেছে যে আমার ঘরের ভিতরে টিন ছিট যে ঘরটা আছে ওইটার ভিতরে আমারে তালা মারি, রাত্রে ঘরের ভিতরে আগুন ধরে মারিয়ে লেব। আমি এই থেকে প্রশাসনের কাছে আমার জানের নিরাপত্তা চাই। আমার বাচ্চা কাচ্চা গুলো নিয়ে আমি কোথায় যাবো? আমার এই বাড়ি সারি চলে যাওয়ার জন্য বলছে। এটা আমার খরিদা জায়গা, আমি 11 ইংরেজি ঠিকাতে এই বাড়িতে বসবাস করতেছি। আমার প্রশাসনিক ভাবে আমি আমার জানের নিরাপত্তা চাইতেছি। আমার 2টি ছেলে, একটি মেয়ে, আমার পরিবার, আমরা 5 জনের কোনো নিরাপত্তা নাই। তারা বলে গেছে যে আমাদেরকে মারি এখানে কবর দিয়ে দিবে এই বাড়িতে। আমি এই বাড়ি থেকে চলে যেতাম। আমি এই প্রধান উপদেষ্টা হইতে প্রশাসনিক কার্যালয়, তাদের কাছে আমার জানের নিরাপত্তা চাই।